এটি হচ্ছে প্রাথমিক লার্নিং কম্পোজিট, যার মাধ্যমে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারে। এখন বিষয় হচ্ছে, কেন আপনার, যদি আপনি বাবা মা হয়ে থাকেন, কেন আপনার এটি নেওয়া উচিত, অথবা কেন আপনার ছোট সন্তানের এটি নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু পড়তে বিরক্ত করে। আমরা সবাই জানি একজন বাচ্চার সবচেয়ে বড় কমন প্রবলেম কিন্তু এটাই থাকে, সে পড়তে চায় না। বা একজন বাবা মারও কিন্তু সবচাইতে বড় সমস্যা এটাই থাকে যে তার ছোটো বাচ্চারা পড়তে চায় না। ছোটো বাচ্চারা পড়তে না চাইলে বাবা মাকে তাকে নিয়ে বকাঝকা করতে হয়, রাগ চাপ দিয়ে পড়াতে হয়। সো এটা কিন্তু অনেক বোরিং এবং বিরক্তিকর ব্যাপার। সো আপনি যদি ছোটো বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, তাহলে দেখবেন তার কাছে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং লাগবে, আকর্ষণীয় লাগবে। সো আপনি যেন এটা দিয়ে খেলার ছলে ছলে পড়াতে পারেন। এবং আপনার বাচ্চা যদি এমন হয় যে সে পড়তে চায় না, পড়তে বসালে বিরক্ত বোধ করে, আবার নর্মালি যখন আপনি একজন বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াবেন, তখন সে পড়াশোনা, তার ভিতরে এন্টারটেনমেন্ট লাগবে এবং কিছু শিক্ষণীয় খেলনা থাকলে সেটা কিন্তু তার শিক্ষার দিক দিয়েও খুবই ভালো। সো তাই এই প্রাথমিক লার্নিং কম্পোজিটটি আপনার নেওয়া উচিত। এটার ভিতরে কী কী আছে চলুন দেখে নিই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজেল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে করে তারপরে বসাতে হবে। প্রতিটা সংখ্যাকে শেপ অনুযায়ী বসাতে হবে, নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং সংখ্যাগুলো শেখা হবে। কোনটার পরে কোনটা বসবে সবগুলো ভালোভাবে দেখতে পারবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি করার জন্য সিলেট খুবই প্রয়োজন। শুরুতে খাতা কলম বা পেন্সিল এগুলো দেওয়া যায় না। সো এই সিলেটটি তার জন্য। সিলেটে আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, এরপর সে নিজে নিজে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে সে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো বই দেওয়া আছে ছোটো ছোটো। সাধারণত বড় বইগুলো এই বাচ্চাদের ভালো লাগে না, কারণ সেগুলো দিলে মনে হয় তাকে জোর করে পড়ানো হচ্ছে। সো এগুলো দিয়ে সে খেলার ছলে ছলে পড়তে পারবে। এগুলোতে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন শুরু শুরু ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে, যেগুলো তাদের কাছে খুবই খেলনা জাতীয় লাগবে। সে খেলা ছলে ছলে প্রতিটা সংখ্যা বা প্রতিটা টপিক শিখতে পারবে। এখানে যে মজার ছড়াটি আছে, আপনি যখন তাকে মজার ছড়া মুখে মুখে শিখাবেন, সে শিখে যখন আপনার সামনে পাঠ করবে, আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এত সুন্দর সুন্দর মজা আপনার এত সুন্দর সুন্দর ছড়া আপনার ছোট সন্তানের মুখে শুনে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে মাঝে খেলার প্রয়োজন পড়বে। খেলার জন্য আপনি এই শিক্ষণীয় মেজবোর্ডটা দিতে পারেন। এটার মজার জিনিস হচ্ছে, এটা সহজে মিলানো যাবে না। ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে নিয়ে যাবে, তখন তাকে অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের যে প্রবলেম সলভিং মাইন্ড, এটা কিন্তু গ্রো করবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিক্স খেতে চকলেট, যা খেতে খুবই মজা। আমরা সবাই জানি বাচ্চাদের একটা কমন জিনিস হচ্ছে, তারা মজা খেতে চায়, একটু পরপর মজা খেতে চায়। মজার বিনিময়ে বাচ্চারা যে কোনো কাজ করতে রাজি থাকে। সো সে যদি সুন্দরভাবে পড়ে, আপনি এখান থেকে মজা হিসেবে চকলেট দেন। সুন্দরভাবে যদি ওগুলোতে খেলে, তাহলে মজা হিসেবে চকলেট দেন। সো এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে প্রাথমিক শিক্ষা সো যদি আপনার বাচ্চাকে এইভাবে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, একটু ভিন্নভাবে তাকে পড়াশোনা করাতে চান, বা যদি এমন হয় আপনার বাচ্চা পড়তে চায় না, পড়তে বিরক্ত বোধ করে, অথবা আপনি যদি একজন বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।